ঘর তৈরি নিয়ে শরিকি বিবাদ, তার জেরে বোমাবাজি, আর তাতেই প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের নওদায়। নিহতের পরিবার সূত্রে খবর, আলীনগরের বাসিন্দা রফিকুল শেখের সঙ্গে ঘর করা নিয়ে বিবাদ শুরু হয় বাকি দুই ভাইয়ের। শরিকি বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। এরপর আদালত রফিকুল শেখকে বাড়ির পাশে নতুন ঘর তৈরি করার অনুমতি দেয়। কোর্টের অনুমতিপত্র সোমবার নওদা থানাতেও জমা দেওয়া হয়। অভিযোগ, মঙ্গলবার ঘর তৈরির কাজ শুরু হতেই রফিকুল শেখের ওপর হামলা চালান তার খুড়তুতো ভাই। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 50-এর ওই ব্যক্তির। কোনো কাজ ঝামেলা কিছু নাই, আমাদের বাড়িতে কেউ নাই, কিছু নাই, খাওয়া খাইতে বসে যারা ওরা বাড়িতে অমনে বোম মারতে লেগেছে, আর একটু বাড়িয়েছে আর অমনে ওর গায়ে সে শকেট বোম মেরেছে। ওরা তৃণমূল করে, আমার স্বামীকে বিনে দোষে ভালো মানুষ শেষ করেছে, আমাদের ফাঁসি চাই। ঘটনার পর পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাধা দিল পুলিশ, পুলিশ বললো থানায় আয়, কাগজপাতি দিয়ে যাওয়ার পরে টাকা খেয়ে বললো যে তোরা ঘর করগা, ঘর করতে গেছে, তারপরে বোম মেরি মারলো। বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।